আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। সো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি 4টি ডিলিশিয়াস মজাদার ডেজার্ট। যদি এই ব্লগের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আমাদের এই ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। সো প্রথমে একটি বলে আমার আম্মু হুইপিং ক্রিম বিট করে নিচ্ছে, আর এই হুইপিং ক্রিমের মধ্যে আমার আম্মু 2 চামচ কফি পাউডার অ্যাড করে দিয়েছে। আজকের এই ডেজার্টটা আমার আম্মু কফি ফ্লেভার ডেজার্ট বানাবে, তাই হুইপিং ক্রিমের সাথে কফি পাউডার অ্যাড করে দিয়েছে আমার আম্মু। তারপরে আমাদের হুইপিং ক্রিম রেডি। আর এখন আমরা দেখতে পাচ্ছেন আমার আম্মু একটা চপিং বোর্ডে ব্রেডগুলোর সাইডগুলো কেটে নিচ্ছে। এই ব্রেডগুলোকে লাভ শেপে কেটে নিচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু কত সুন্দর করে এই ব্রেডগুলোকে লাভ শেপে কেটে নিয়েছে। এখন আমার আম্মু একটি প্লেটে ক্রিম স্প্রেড করে দিয়েছে। তারপরে এখন আমার আম্মু এই কাটা যেই ব্রেডগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। সো এখন আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার আম্মু এই কেকের উপরে ক্রিমটাকে স্প্রেড করে নিয়েছে, আর এখন এই কেকের উপরে কফি পাউডার স্প্রেড করে দিয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কফি লাভ কেক রেডি। আলহামদুলিল্লাহ, ইট ইজ লুকিং সো ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি। এখন আমার আম্মু আপেল নিয়ে নিয়েছে, আর এখন এই আপেলগুলোকে আমার আম্মু স্লাইস করে নিচ্ছে।
আপেলগুলোকে আমার আম্মু স্লাইস করে নিয়েছে অ্যান্ড আরেকটা আপেলকে আমার আম্মু কিউব শেপে কেটে নিয়েছে। তারপরে আমার আম্মু ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছে। তারপর এখন একটি কন্টেনারে আমার আম্মু ব্রেডগুলোকে দিয়ে দিয়েছে। ব্রেডগুলোর উপরে এখন আমার আম্মু হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছে। আর এই হুইপিং ক্রিমটা কফি ফ্লেভার হুইপিং ক্রিম। হুইপিং ক্রিম দেওয়া হয়ে গেলে আমার আম্মু স্লাইসেড অ্যাপেলগুলোকে দিয়ে দিয়েছে। তারপরে হুইপিং ক্রিমের উপরে আমার আম্মু কিউব শেপের অ্যাপেলগুলোকে দিয়ে দিয়েছে। অ্যাপেলগুলো দেওয়া হয়ে গেলে আমার আম্মু ব্রেডগুলো স্প্রেড করে দিয়েছে। ব্রেডগুলোর উপরে আমার আম্মু এখন কফি ফ্লেভারের হুইপিং ক্রিম স্প্রেড করে দিয়েছে। কফি ফ্লেভার হুইপিং ক্রিমের উপরে এখন ভ্যানিলা ফ্লেভারের হুইপিং ক্রিম দিয়ে দিয়েছে। এই পাশে আমার আম্মু মিল্ক চকলেট নিয়ে নিয়েছে আর এখন এই মিল্ক চকলেটগুলোকে চপড করে নেবে। আর এখন এই ডেজার্টের উপরে আমার আম্মু চপড চকলেটগুলোকে স্প্রেড করে দিয়েছে। তারপরে এই ডেজার্টটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজ করে নিয়েছে। আর তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মজাদার অ্যাপেল ডেজার্ট রেডি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু ব্রেড নিয়েছে আর এখন এই ব্রেডগুলোর সাইডগুলো কেটে নিচ্ছে। আর এই ব্রেডগুলো ইউজ করে আমার আম্মু ব্রেড কেক বানাবে। সো ব্রেড কাটা হয়ে গেছে আর এখন আমার আম্মু ব্রেড কেক বানাবে। সো ব্রেড কেক বানানোর জন্য অবশ্যই হুইপিং ক্রিম দরকার। আর আমার আম্মু বানানোর আগে 15 মিনিট আগে এই হুইপিং ক্রিমটাকে তৈরি করে নিয়েছিল। এখন 15 মিনিট পরে এই হুইপিং ক্রিমটাকে ব্যবহার করে আমার আম্মু ব্রেড কেক বানাবে। সো প্রথমে একটি প্লেটে ক্রিম স্প্রেড করে দিয়েছে আমার আম্মু। তারপরে ব্রেডগুলোকে স্প্রেড করে দিয়েছে। তারপর এখন আমার আম্মু ব্রেডের উপরে হুইপিং ক্রিম স্প্রেড করছে।
এই ব্রেড কেকে আমার আম্মু 2টা লেয়ার দিয়েছে, তারপরে ভালো করে ক্রিমটাকে স্প্রেড করে নিয়েছে। আর এখন আমার আম্মু সুন্দর একটি ডিজাইন করে নিয়েছে কেকের উপরে, আর তারপরে এখন চেরি গ্রিপ দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করবে। আর এখন আপনি দেখতে পাচ্ছেন মজাদার চেরি ক্রিম ব্রেড কেক রেডি। ইট ইজ ভেরি টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। আলহামদুলিল্লাহ। সো দেখতে দেখতে চলে এলাম আজকের এই ব্লগের লাস্ট রেসিপিতে। সো এই লাস্ট রেসিপির জন্য আমার আম্মু এখন বানিয়ে নিচ্ছে হুইপিং ক্রিম। আর আজকের হুইপিং ক্রিম বানানোর জন্য আমার আম্মু ব্যবহার করছে ঠান্ডা তরল দুধ আর হুইপিং পাউডার। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের হুইপিং ক্রিম ইজ রেডি। আর এখন একটি কন্টেনারে আমার আম্মু বিস্কিট স্প্রেড করে দিয়েছে, তারপরে এই বিস্কিটের উপরে হুইপিং ক্রিম স্প্রেড করে দিয়েছে। আর এখন এইভাবে আমার আম্মু 6টা লেয়ার বিস্কুটে দিয়েছে। সো অ্যাট লাস্ট আমার আম্মু চকলেট ব্যবহার করে এই ডেজার্টের উপরে সিম্পল ডেকোরেশন করে নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ইট ইজ লুকিং সো ডিলিশিয়াস অ্যান্ড উই উইল রেস্ট ইট ফর 30 মিনিট। 30 মিনিট ফ্রিজ করা হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন আমাদের চকলেট বিস্কিট ডেজার্ট রেডি। আলহামদুলিল্লাহ, ইট ইজ ভেরি ডিলিশিয়াস। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আবার চলে আসবো আপনাদের মাঝে আরেক নতুন ব্লগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।